শেখ হাসিনা এবং তার অনুগামীদের বাদ দিয়ে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব করতে চায় আমেরিকা। হাসিনাকে বাংলাদেশের রাজনীতি থেকে মাইনাস করার এই নয়া কৌশলে বেঁকে বসেছে তার দল আওয়ামী লীগের তৃণমূল থেকে শীর্ষ নেতৃত্ব। বাংলাদেশের গত 1-1.5 বছর ধরে রিফাইন্ড আওয়ামী লীগের প্রসঙ্গ আলোচনায় বারবার উঠে এসেছে, আর এই কথাটি প্রথম শোনা গিয়েছিল হাসনাত আব্দুল্লাহর মুখে। সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর সেনাপ্রধান তাদেরকে বলেছিলেন যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে রিফাইন্ড আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া যায় কিনা। রিফাইন্ড আওয়ামী লীগের অর্থ যে নেতাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, স্বচ্ছ ভাবমূর্তির মানুষ, তাদেরকে বসিয়ে দেওয়া। রিফাইন্ড আওয়ামী লীগের নেতৃত্বে অনেকের নাম উঠে এসেছে। সব থেকে যে নাম আলোচনায় হচ্ছে সেটা হচ্ছে শিরিন শারমিনের নাম। তাকে গ্রেপ্তার করা হয়, আবার 5 দিনের মধ্যে তিনি জামিনও পেয়ে যান। এরকম দ্বিতীয় একটি দৃষ্টান্ত সাবের হোসেন চৌধুরী, যাকে 5ই আগস্ট 2024-এর 5টি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু 24 ঘন্টার মধ্যে একমাত্র আওয়ামী লীগ নেতা তিনি জামিন পেয়ে গিয়েছিলেন। তখন থেকে জল্পনায় নেতা সাবের হোসেন চৌধুরীকে আওয়ামী লীগের শেখ হাসিনার বিকল্প মুখ হিসাবে বা অন্য কোনো নেতাকে বিকল্প মুখ হিসাবে সামনে আনা হবে। আর এই আলোচনা চলতে থাকলেও মাঝে সেটা থেমে যায়। আবার বর্তমানে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সেই জল্পনা আরও এক ধাপ এগিয়েছে। আর এই রিফাইন্ড আওয়ামী লীগ কে সভাপতি হবেন এবং কে সভাপতিত্ব করবে সবই মোটামুটি ঠিক হয়েছে। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, রিফাইন্ড আওয়ামী লীগের আইডিয়া ভারতের দেওয়া। এই আইডিয়া অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বাস্তবায়ন হবে না। শেখ হাসিনা নাকি শুরুতে তার পরিবারের পক্ষে কাউকে দলের নেতৃত্ব দিতে চাইলেও আওয়ামী লীগ মহলে ইতিবাচক সাড়া পাননি। এক্ষেত্রে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তার বোনের ছেলে রাদওয়ান সিদ্দিক ববিকে নাকি সবুজ সংকেত দেননি। এই অবস্থায় ঢাকা দিল্লির সাম্প্রতিক দ্বিপক্ষীয় আনুষ্ঠানিক আলোচনায় শেখ হাসিনা আওয়ামী লীগের পুনর্গঠন দলটির কার্যক্রম নিয়েও কোনো কথা ওঠেনি। একটি প্রতিবেদনে বলা হয়েছে যে রিফাইন্ড আওয়ামী লীগের সাই নেই শেখ হাসিনা, তাই তিনি কাতার যাওয়ার সহ সব প্রস্তাবই নাকচ করে দিচ্ছেন। পরিশোধিত আওয়ামী লীগ গড়তে 2টি প্রস্তাব নিয়ে কাজ শুরু করেছিল ভারত সরকার। তাতে বলা হয়েছিল, হয় আপনি কাতার যান, আর না হয় নতুন আওয়ামী লীগ গড়তে মত দিন। হাসিনা 2 প্রস্তাবই উড়িয়ে দিয়েছেন ভিন্ন কৌশলে। বাংলাদেশের নির্বাচনের আগে আওয়ামী লীগ যাতে অংশ নিতে পারে সেই লক্ষ্য নিয়েই প্রস্তাব চালাচালি হয়েছিল। তবে হাসিনা তার সিদ্ধান্তে অনড়। তিনি কোনো অবস্থাতেই ভারত ছাড়তে চান না, যেতে চান না কাতারে। তিনি মনে করেন কাতারে যাওয়ার মনে হচ্ছে নেতৃত্ব ছেড়ে দেয়, এবং একাধিক কূটনৈতিক সূত্র ইঙ্গিত দিচ্ছে যে হাসিনাকে বলা হয় তার নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্গঠন প্রায় অসম্ভব। গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়া শেখ হাসিনা সরকার যেসব গণহত্যা চালিয়েছে তা মানুষের মন থেকে এখনো মুছে যায়নি। মানুষ বিক্ষুব্ধ, প্রশাসনিক কোনো সমর্থনও নেই। বাংলাদেশের কোথাও দলের কোনো দৃশ্যমান অস্তিত্ব নেই। সরকার বিদায় নিয়েছে, দলও বিদায় নিয়েছে। নেতারা হয় ভারতে কিংবা অন্য দেশে আশ্রয়রত। কর্মীদের বেশিরভাগই এখন পলাতক। দল পুনর্গঠনের কোনো চেষ্টা তদবিরও নেই। নানা আলোচনা, নানা জল্পনার মাঝে এখন যে প্রশ্নটা সামনে আসছে, হাসিনার বিকল্প তবে কে হবে, সেদিকেই নজর থাকবে আমাদের। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।